এদেশে 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসাল্লিরা বলে দোয়া করে দেন, ইমামতি করছেন দোয়া করে দেন না, মনে হচ্ছে ভাব খান এরকম। আমাকে একদিন বগুড়ায় এক মসজিদে বলা হয়েছিল, তখন আমি উত্তরে বলেছিলাম, আমি কি আপনার কাজের বাড়ির মানুষ? আপনার বাড়িতে আমি কাজ করি নাকি? আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি? আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন? আপনি দোয়া করেন, কে আপনাকে নিষেধ করছে? তা আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন, ধরে নিয়ে বলছেন দোয়া করে দেন আমার জন্য। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও। ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, তুমি এদের ক্ষমা করো, এদের প্রতি দয়া করো। দয়া ক্ষমা। আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমা। আল্লাহর নবী বললেন, আল্লাহ এদের যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো, এদের ক্ষমা করো। দয়ার কথা আল্লাহর নবী বললেন। আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জানাজা, আল্লাহর নবী একটা জানাজা করলেন একদা। ফা হাফিজতু মিন দুআইহি, সেই দিন আমি তার দোয়া মুখস্থ করেছিলাম। আল্লাহর নবী জানাজায় একটি দোয়া পড়েছিলেন, সেই দোয়া আমি মুখস্থ করেছি। আমি বলি শোনেন। সাহাবী বলতে লাগলেন, সাহাবী বলছেন, আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি দয়া করো। ওয়াফিহি ওয়াফানহু, তুমি তাকে মাফ করো, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসি মাদখালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়ানাক্কিহু, তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও। কামা নাক্কাইতা সাওয়াল আবিজ মিনাদ দানাস, তুমি যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো। আবদুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলহুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। অমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহর নবী ওই মরা মানুষকে লক্ষ্য করে যে দোয়া পড়লেন, সেই দোয়া আমি মুখস্থ করেছি। সেই দোয়াতে একটা বাক্য আছে, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাম্মে, আল্লাহ তাআলা তার একটি দয়া অবতীর্ণ করলেন জিনের মাঝে, মানুষের মাঝে, চতুষ্পদ প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে। ফাবিহা ইয়াতাতাফুনা, একটি দয়ার ভিত্তিতে মানুষ পশু প্রাণী পরস্পরে ভালোবাসা দেখায়। অবেহা ইয়াতারাহামুনা, একটি দয়ার ভাগ পেয়ে পশু প্রাণী মানুষ পরস্পরে দয়া করে থাকে। অবেহা তাতফুল ওয়াহসালা ওয়ালাদেহা, একটি দয়ার ভাগ পেয়ে হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে। সম্মানিত দিনী ভাই বোন, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার চুমা দেয়, আদর করে কোলে নেই। 99টি দয়া আখার আল্লাহ তাআলা 39 রহমা, আল্লাহ তাআলা 99টি দয়া রেখে দিয়েছেন নিজের কাছে। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমুল কিয়ামা, এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন। একটি দয়ার ভাগ যদি এমন হয়, তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে? একটি দয়ার ভাগ যদি এমন হয়, তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কাদেম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিও, আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো, আটকা পড়েছে, বন্দী হয়েছে। অবিহি এমরাতুন, সেখানে ছিল একজন মহিলা, তাহাল্লাব তাসিও সাদিওহা, তার বাচ্চা না থাকার কারণে স্তনে দুধ বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যেন স্তন থেকে দুধ ঝরে পড়বে। তাসা, এমত অবস্থায় মহিলা ছুটাছুটি করছে, কোথায় বাচ্চা পাওয়া যাবে, বাচ্চাকে দুধ খাওয়াবে। ফা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবিয়ে, হঠাৎ করে সে বন্দীদের মাঝে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে। ফা খাজাথু, মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে। ফাল সাকাথু বেবাতনেহা, বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে। ফার জাথু, তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে। আল্লাহর নবী বললেন, মা তারাও না হাজেহি, সঙ্গী সাথী তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে করো? এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? সঙ্গী সাথী কি বলতে চাও? এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? কুলনাল্লাহ, আমরা বললাম জি না, মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন আল্লাহর নবী বললেন, শুনে রেখো, লাল্লাহু আরহামু আলা ইবাদিহি মিন হাজিহি আলা ওয়ালাদিহা ও বেওয়ালাদিহা। এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তার বান্দার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়াশীল। মহিলা যেমন তার বাচ্চাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে না, আগুনে নিক্ষেপ করতে পারে না, আল্লাহ তার বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারেন না। একটু দয়ার আশাধারী হওয়া দরকার। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া দানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন। আমাদের নবী বলেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে তিনি জান্নাতে দিবেন, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না। মা কুল্লে আলফিন ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০। আমার সাথে আমার প্রতিপালক চুক্তি করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাই তো ১৬ ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। যখন আল্লাহ তাআলা তার হাত দিয়ে জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন, যেহেতু হাত বড়, কাজে জাহান্নামে কোনো মানুষ থাকবে না, সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব শুনুন, আপনার কথা ঠিক, এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাথে চুক্তি হয়েছে, আল্লাহ আমার উম্মতের মানুষকে এইভাবে জান্নাতে দিবেন। আল্লাহর রহমত অনেক, আল্লাহর রহমত থেকে নিরাশা হতে হবে না। আল্লাহর দয়া রহমত আমরা পাবো ইনশাআল্লাহ। এই আশা রেখে বাকি জীবন তাকে বলতে হবে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। আন্নী মাসানি যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার এক পর্যায়ে এসে আপনাদেরকে জানাই এতটুকু যে আমি আপনাদের সামনে
কোরআন হাদিসের কথা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। সাথে সাথে আমার মনের স্বাদের কথা আপনাদের সামনে পেশ করে থাকি। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি যে কোনো মূল্যে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বে। সেই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে আলহামদুলিল্লাহ। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল রোজ বুধবার বিকেল 4:30 5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। আজকে আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে তাকালে জামিয়া সালাফিয়ার শেষ মাঠ ওই দিকে লম্বাভাবে তাকাতে হয়। প্রায় 24 থেকে 25 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া অবস্থান করে। 7 থেকে 8 একর জমির উপরে জামিয়া সালাফিয়া অবস্থান করে। যারাই দেখেন তারাই মনে করেন এটা 24-25 বিঘা নয়, মনে হয় এটা প্রায় 50 বিঘা। আজকেও বড় বড় উচ্চশিক্ষিত ডক্টরগণ উপস্থিত হয়েছেন, যাদের বক্তব্য শুনেছেন আরও শুনবেন। তারা বলছেন, আব্দুর রাজাক সাহেব এ তো মনে হচ্ছে 40-50 বিঘা জমি। তা আমি বললাম, ভাইজান আমি তো কিনেছি, আমি তো ভালো জানি বলে আমার মনে হচ্ছে। আমি তো নিঃস্ব অসহায় মানুষ, কচুর পাতার পানি, কচুর পাতার উপরে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহী কচুর পাতার উপরে পানি থাকলে পানি টলমল করে, কখন পড়ে। আমি নিঃস্ব অসহায় মানুষ, আমার কোনো দলীয় ক্ষমতা নেই, আমার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, আমার কোনো বংশীয় ক্ষমতা নেই, আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই, আমি কোনো তেমন অর্থ সম্পদ রাখি না। মানুষ সৈন্যের উপরে দাঁড়িয়ে আল্লাহর উপরে ভরসা করে জামিয়া সালাফিয়ার কথা বলে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আমার এই কথার উপরে আপনাদের একটা ভিত্তি থাকা আন্তরিকভাবে আমি কামনা করি। তারই ভিত্তিতে প্রথম যেটা বলবেন সেটা হলো এই, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক এটা আমি চাই না, গড়ে যাবে এ কথাই ঠিক। হয়তোবা যারা উপস্থিত হয়েছি অনেকে টাকা দিনি, কিন্তু হয়েছে তো এই মসজিদটা অবস্থান করে প্রায় 90 শতক জমির ওপরে, সম্পূর্ণই কিনা। এখানে 3 তলার কাজ চলছে, প্রায় 10 কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে। 3 তলার পিলারগুলি করা আছে, তা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কেউ না কেউ পয়সা দিয়েছে, এ তো আমার পয়সা নয়, আমি তো নিঃস্ব মানুষ, আমি কোথায় পয়সা পাবো? আপনি যদি না দিয়ে থাকেন, না দেন তবু হয়ে যাবে, কিন্তু আপনি দিবেন না আপনার পয়সা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ুক, এটা আমি কখনো চাইনি। আমি সব সময় বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে আপনি জামিয়া সালাফিয়া সঠিক আকীদার প্রতিষ্ঠানে 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এই আশা ভরসা নিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে থাকি। আপনাদের সামনে আমি কিছু বিবরণ পেশ করব। তো সেই বিবরণের প্রথম অংশ বলে থাকি, এখানে তো মসজিদ নির্মাণ হচ্ছে, দেখবেন সে এই দিকে উত্তর দিকে পশ্চিম কোণায় একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে, ছাদ হবে বলে প্রায় প্রস্তুত হয়ে চলেছে, যাতে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। নির্মাণের কাজ এখানে এইভাবে চলছে। আর বায়তুল হাম জামে মসজিদের জন্য জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে, যার ভরাটের কাজ চলছে। অচিরেই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বায়তুল হাম জামে মসজিদ আরম্ভ হবে, যার একতলায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। ওই প্রতিষ্ঠান প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করছে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। ওই মসজিদ লক্ষ্য করে
ওখানে মেয়েদের একাডেমিক ভবন, আবাসিক ভবন লক্ষ্য করে, এই মসজিদে একাডেমিক ভবন লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করবেন, কখনো সংকীর্ণ করবেন না। আগামীকাল কথা হবে, এখন এতটুকু কথা থাকছে যে মনে রাখবেন, দানের উপর দিয়ে পৃথিবীতে শক্তিশালী কোনো ইবাদত নেই। সালাত নামাজ শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। সিয়াম রোজা শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। হজ শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহ তাহলিল জিকির আজকার শুধু আপনার উপকার করতে পারে, আর একজনের করতে পারে না। কিন্তু যদি আপনি দান করেন, বাপ মায়ের নামে দান করেছেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আপনি দান করছেন বাপ মায়ের নামে, আপনার বাপ মা সেই নেকি পেয়ে যাবে, আপনিও পাবেন, তারাও পাবে। আল্লাহর নবী বলছেন, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান আল্লাহর রাগকে, ক্রোধকে মিটিয়ে দেয়। অতএব এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হচ্ছে দান। ভুলেও পয়সা হওয়া পাত্রে ব্যয় করবেন না, যেখানে সেখানে চা খাবেন না। আমি তো আমার জীবনে, ছাত্র জীবনে কখন বসেছি তা মনে নাই। এই দীর্ঘ 20-25 বছরে আমি কোনোদিন চায়ের স্টলে বসেছি তা আমার মনে পড়ে না। তবুও তো আছি। কেন আপনি বাইরে যাচ্ছেন? কেন আপনি ঘোরাঘুরি করছেন? কেন আপনি যেখান সেখানে খেয়ে পয়সাগুলো অযথা নষ্ট করছেন? আমার অনুরোধ রক্ষা করেন, এখান সেখানে গিয়ে পয়সা খরচ করিয়েন না। হয় দান করেন জামিয়া সালাফিয়ার বিভিন্ন স্তরে, আর না হয় বই পুস্তক কিনেন। বই পুস্তকের কথা বলেছে আব্দুল আলিম, আমি আপনাকে বলবো মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, যারা স্টেজে আছেন তারা সহ মহিলা পুরুষ কেউ নিম্নে হলেও 10টা টাকা এই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। ঊর্ধ্বে 500, 1000, 5000, 2000 দান করেন। আমার দিনী ভাই বোন যত আছে, আমাদের ছেলেরা আপনাদের মাঝে যাচ্ছে, অনুরোধ রক্ষা করুন। আমার জন্য আমি বলিনি, আপনার জন্য বলছি। আল্লাহর নবী বলেছেন, মা আকালা ফাফনা, যা খেলো তা শেষ হয়ে গেল। ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হয়ে গেল। ওমা তা ফাক্তানা, যা দিল তা জমা হয়ে গেল। বুখারী মুসলিমের হাদিস। আমি এই বৈঠকি দানে আপনাদের সাথে অংশগ্রহণ করছি। এই ছেলেরা, তোমরা যারা মিডিয়াতে আছো, তোমরাও কেউ বঞ্চিত হবে না। তোমাদের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে 10 টাকা নিয়ে নাও। সকল দিনই ভাই বোন সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনাদের সাথে শরিক হচ্ছি। কেউ বৈঠকি দান থেকে নিরাশা হবেন না। যারা ওখানে মহিলা বৈঠকে আছেন তারা অংশগ্রহণ করেন। আমাদের ছেলেরা মধ্যে আসছে, সবাইকে আমি বৈঠকি দানের জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ বঞ্চিত হবেন না। আপনার ছেলে পাশে বসে আছে, আপনার পকেট থেকে 20টা টাকা ছেলের হাতে দেন। আপনি দেন 500 টাকা, ছেলেটাকে 20টা টাকা দেন। ছেলেটাও এ দানে অংশগ্রহণ করুক। আপনার সাথে এক বন্ধুকে নিয়ে এসছেন, 1 পয়সা নিয়ে আসেনি, তা আপনি তাকে খাওয়াবেন। আপনার পকেট থেকে তাকে 20 টাকা দেন, সেও 10 টাকা 20 টাকা দান করুক। আর আপনিও এই জামিয়া সালাফিয়ায় 2000, 5000, 1000 টাকা দান করেন। কোনো ভাই, কোনো বোন, কোনো জায়গায় দোকানপাটে যারা আছেন কেউ বঞ্চিত থাকবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যেইটুকু দান করবেন আল্লাহ সেইটুকু পূরণ করে দিবেন, যেইটুকু দান করবেন না সেইটুকু আল্লাহ ক্ষতি করে দিবেন। কিভাবে ক্ষতি হবে তা আমরা বুঝতে পারলেও ক্ষতি হবে, আমরা বুঝতে না পারলেও ক্ষতি হবে। আমাদের ছেলেরা কি আসছে? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা উঠে কোথাও যাবেন না, পরিবেশ নষ্ট করবেন না, বিনীত অনুরোধ। এই ছেলে, বসো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে একাধিকবার বলছি, জামিয়া সালাফিয়ার সম্মেলনে আসলে 2টা বৈশিষ্ট্য মনে রাখবেন। 1 নম্বর বৈশিষ্ট্য, জামিয়া সালাফিয়া আমি 10টা টাকা দান করব, এটা বাড়ি থেকে নিয়ে বের হবেন। আমি একটা লোকের কথা শোনাই। যখন আমি আসরের টাইমে সূচনামূলক আলোচনায় আসছিলাম, তখন একটা লোক খুচরা টাকার একটা ছোট্ট ব্যাগ হাতে দিল,
দিয়ে বলছে আপনার জামিয়া সালাফিয়ায় দান করার জন্য আমার স্ত্রী 1 বছর থেকে 1 টাকা 2 টাকা করে জমা করে এই টাকাটা করেছে। আপনি এটা কি মনে করলেন? তার দানে কত দূর আগাবে সেটা আমি বলছি না, তবে আপনি বলেন তো আমি তার উপরে খুশি হব না নারাজ হব? হোক 10টা টাকা। আল্লাহ রাসূল যখন বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, প্রায় 600 কিলোমিটার পথ কে কি দিবে, তখন সুযোগ বুঝে উমর বলেছিলেন যে আমি আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তার দান দিয়ে ভ্যান ভাড়াও হবে না। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যা বলেছিলেন সেই বাক্য ডেঙ্গিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ যেতে পারবে না। এখনো পথ অতিক্রম করার মতো কিছু হয়নি। তখন আল্লাহ রাসূল বললেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম। সেদিন মানুষ ছিল 30,000, তাহলে 15,000 মানুষকে তিনি 15,000 উট দিলেন, 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিলেন। কাউকে যদি জিম্মেদারি দেওয়া হয় এদেশের সবচেয়ে বড় ধনী মানুষকে যে আপনি 15,000 মানুষকে 3 দিন খাওয়ান, তাহলে রাজি হবে না। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন 3 মাসের খাওয়া খরচ দিলাম। তার নাম ধনী, এই টাকা দিয়ে সব কিছু হবে। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে এখন বরকত বেশি হবে, এই বেশি আর শেষ হবে না। বরকত এমন ভাবে ঢুকলো যার শেষ হয় না। যারা এরকম নিঃস্ব অসহায় মানুষ জামিয়া সালাফিয়াকে ভালোবেসে দানের হাত প্রশস্ত করেছে, মুক্ত হস্তে দান করছে, আল্লাহ তাদের দানে এমন বরকত দিবেন যে আপনার লক্ষ টাকা তখন আর শেষ হবে না। এরকম বিল্ডিং কেন, আরো বড় বড় বিল্ডিং নির্মাণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা 5,000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ সময়ে দান করেন, আমার সাথে কথা বলেন, নেবরা অফিসে গিয়ে হিসাব রক্ষকদের হাতে দান করেন। আমি আপনাদেরকে বড় হাতে মুক্ত হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে অনুরোধ জানাচ্ছি কেউ বঞ্চিত থাকবেন না। 10টা টাকা হলেও সর্বনিম্নে কারো কাছ থেকে নিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের মতো আলোচনার এই পর্যায়ে এসে জামিয়া সালাফের কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করি। এক খেয়ালে চেয়ে থাকবেন আর দানের জন্য প্রস্তুত থাকবেন, তারা আসলে তাদের হাতে যেন সমর্পণ করতে পারেন। আর আমার দ্বিতীয় কথাটা ছিল এই যে জামিয়া সালাফে বক্তব্য শুনতে এসে রাস্তাঘাটে অযথা ঘুরবেন না, এখানে সেখানে যাবেন না, আড্ডা পিটবেন না, হাটে বাজারে যাবেন না, শহর দেখতে যাবেন না, এদিক সেদিক ঘুরবেন না। আমার বিনীত অনুরোধ, সময়কে মূল্যায়ন করেন, এবাদতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ। 1 নম্বর একাডেমিক ভবন যেটা তৈরি হচ্ছে, 2 নম্বর মসজিদ নির্মাণ কাজ আরম্ভ হচ্ছে, ভরাটের কাজ চলছে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ। 3 নম্বর 13-14 জানুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন। এসব বিশিষ্ট জ্ঞানীগুণী বিদ্বানগণ থাকবেন। 13-14 জানুয়ারি রোজ বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 4 নম্বর 17-18 ফেব্রুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়া, দিনাজপুর তেঘরা বিরল শুরু হতেই কাঞ্চন ব্রিজের পাশে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এইসব দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাবো যে কোনো মূল্যে আপনারা সেই 17-18 ফেব্রুয়ারি দিনাজপুর সম্মেলনে উপস্থিত হবেন, আপনারাও হবেন। বরিশাল নতুন প্রতিষ্ঠান, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী এইসব ডিস্ট্রিক্টের ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি
আপনারা জামিয়া সালাফিয়া বরিশালকে মূল্যায়ন করুন যেভাবে সম্ভব। ভর্তি ফরম উঠাতে চান, ছেলে মেয়ে ভর্তি করবেন, এখানে গেটে দেখবেন যেতে ডান দিকে, ঢুকতে বাম দিকে ভর্তি ফরম, সেখান থেকে নিয়ে পূরণ করবেন। নতুন বই যেটা পোশাক বের হয়েছে সবাই নিয়ে যাবেন। আমি আব্দুল্লাহর বই কিনতে আপনাদেরকে অনুরোধ করছি। মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা বাংলা ভাষায় ব্যতিক্রম। সাথে সাথে অন্য বই সংগ্রহ করুন, পোশাক বইটিও সংগ্রহ করুন। আর আমার মনে বড় সাধ ছিল সলাতের ওপরে, নামাজের উপরে একটা বই লিখব। আমার বুঝে সলাতের উপরে, নামাজের উপরে এই বইটি সবচেয়ে ভালো বলে আমার বিবেচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অর্থাৎ নামাজের উপরে আব্দুর রাজ্জাক সাহেবের বই। আর দুয়ার বইটি তো নিয়ে যাবেনই, অন্যান্য বই সহ। তারপরে দুয়ার ক্যালেন্ডার, এখানে ক্যালেন্ডারগুলো ছিল। ক্যালেন্ডারের কত মূল্য এটা দেখার প্রয়োজন নেই। লাখ টাকা নেবে না, আপনার পকেটের সব পয়সা নেবে না। জামিয়া সালাফের মুখপত্র মাসিক আল ইতেসাম পত্রিকা যেমন সালাতের পর পঠিতব্য দোয়াসমূহ এইটা একটা, আর সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়াসমূহ এইটা একটা, আর জামিয়া সালাফিয়ার ক্যালেন্ডার এটা একটা। অবশ্যই এইগুলো মূল্যায়ন করবেন। আমি আপনাদেরকে বিনীতভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে জামিয়া সালাফিয়ার যুবকদের জন্য আব্দুল্লাহর মেজ ভাই আব্দুর রহমান তার সম্পাদনায় আছে কিশলয়, আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে, আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে আব্দুর রহমানের পরিকল্পনায় এই পত্রিকা বের হচ্ছে। আমার স্নেহের যুবকেরা নিয়ে যাবেন, বড়রা নিয়ে যাবেন পরামর্শ দেওয়ার জন্য। আর জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল পত্রিকা আমি আপনাদেরকে যেমন ভালোবাসি, মাসিক আল ইতেসাম পত্রিকাকে তেমন ভালোবাসি। এইটা আমার অন্তরের পত্রিকা, এটা যেন আপনার অন্তরে গাঁথা থাকে। বিশ্বের বাঙালি দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, দেশে বিদেশে যেখানে আছেন, যেখানে আছেন সবাই মাসিক আল ইতেসাম পত্রিকা নেবেন। আমার বিনীত অনুরোধ, দিনী ভাই বোনদের কাছে পাঠাবেন। 50টা প্রশ্নের উত্তর রয়েছে। প্রত্যেক মাসে প্রায় 10 জন মুফতি বসে যেটা ফতোয়া সিদ্ধান্ত হয় সেটাই পেশ করা হয়। এদেশের ব্যতিক্রম পত্রিকা, বাংলা ভাষায় পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সামনে যেসব জিনিসগুলি পেশ করা হলো, আর একটা আছে আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে রক্তদান। রক্তদানের বিষয়টিও আপনারা আদ-দাওয়া ইলাল্লাহর সদস্যের সাথে যোগাযোগ করতে পারেন। আদ-দাওয়া ইলাল্লাহর সদস্যের সাথে আপনারা যোগ দিয়ে তাদের সব কাজে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী। তারা ফ্রি বই বিতরণ করে, তারা ফ্রি অক্সিজেন দেওয়ার চেষ্টা করে, তাদের একটা ফ্রি অক্সিজেন দেওয়ার জন্য গাড়িও আছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা অক্সিজেন ফ্রি দেওয়ার জন্য সিলিন্ডারের ব্যবস্থাও করেছে। আমি খাসসার সাধারণ মানুষ আপনাদেরকে প্রাথমিকভাবে অনুরোধ জানাই দোয়া করার জন্য। ইয়া আল্লাহ, তুমি জামিয়া সালাফিকে কবুল করো। জামিয়া সালাফের পক্ষ থেকে যা কিছু দিনী কাজ হচ্ছে সেইগুলো তুমি কবুল করো। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা কবুল করো। কিশলয় যুবকদের এই পত্রিকা তুমি কবুল করো। যত বই পুস্তক আছে কবুল করো। আল্লাহ, আমার দিনী ভাই বোন যারা যেখান থেকে এসেছে তুমি তাদের এই আশাটাকে কবুল করো, এটাকে পরকালের পাথর হিসাবে কবুল করো। এটার এমনভাবে নেকি দাও যাতে করে তাদের পাপ সব ক্ষমা হয়ে যায় আর জান্নাতের বিনিময় হিসাবে হয়ে যায়। আল্লাহ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেখান থেকে যারা এই লাইফে আমাদের বক্তব্য শুনছে তুমি তাদের কবুল করো। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। সম্মানিত দিনী ভাই বোন, শেষে এসে আপনাদেরকে বলছি, আল্লাহর দয়া রহমতের অনেক প্রয়োজন রয়েছে আমাদের। আল্লাহ যেমনভাবে দয়া রহমতের ভাণ্ডার নিয়ে
প্রতীক্ষমান রয়েছেন। আমরাও সাধারণ মানুষ, গুনাহগার, একটু তার দয়া রহমতের আশাধারী হয়ে সময় বের করে তার দয়া রহমত চেয়ে নেওয়ার চেষ্টা করি। দয়া রহমতের ভিত্তিতে এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী, এই জামিয়া সালাফিয়া বরিশাল, এই জামিয়া সালাফিয়া দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে, দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আল্লাহর দরবারে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, আল্লাহ, আমরা খাকসার সাধারণ মানুষ, সকলের কল্যাণ কামনা করে তোমার দরবারে বলছি, তুমি আমাদের এই দাবি দেওয়া কবুল করো। আমরা নিঃস্ব অসহায় মানুষ, তুমি ধনী, তুমি জ্ঞানী, আমরা ফকির, আমরা নিঃস্ব, তুমি সব কিছু করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি কাদির, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি ক্ষমতাধর। তোমার বিশাল ক্ষমতার আশাধারী হয়ে আমরা নিঃস্ব মানুষ, তোমার রহমতের আশার দিকে চেয়ে তোমার রহমতের দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাহুল্লাহ খায়রান জাযা। এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময়ব্যাপী আপনারা আলোচনা শুনছিলেন জামিয়া সালাফিয়া রাজশাহী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী সালাফি কনফারেন্স 2021 এর প্রথম দিনের তৃতীয় অধিবেশনে সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজির কাছে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ